সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মডেল কোয়েশ্চেন 26-এর কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7 নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোয়েশ্চেন নাম্বার 4-এর নিচে একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটার হচ্ছে মুনির চৌধুরী সম্পর্কে, এবং এই প্যাসেজটা হচ্ছে তোমাকে এই প্যাসেজটা পড়ে 5 নাম্বার প্রশ্নটা আনসার করতে হবে। 5 নম্বর প্রশ্নটার মধ্যে একটা সামারি তৈরি করতে হবে, এবং তোমরা এর আগেও অনেকগুলো সামারি তৈরি করেছো। সামারি তৈরি করার নিয়ম হচ্ছে যে প্যাসেজটা আমাদেরকে দেওয়া হয় সেই প্যাসেজটা আমাদেরকে ভালো করে পড়তে হয়। ভালো করে প্যাসেজটা পড়ে আমরা বুঝে ওখানে যে কথাগুলো বলা ছিল তার থেকে সম্পূর্ণ নিজের মতো করে 5টা বাক্য তৈরি করতে হবে। সর্বোচ্চ 5টা বাক্য, 5টা বাক্যের উপরে তৈরি করা যাবে না। তাহলে এই যে 5 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই নিজেরাই তৈরি করবে। এই যে এখানে লেখা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। 5 নম্বরে বলা হচ্ছে কি, 5 নম্বরে বলা হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তার মানে ওই প্যাসেজটা তোমাকে পড়তে হবে এবং প্যাসেজটা পড়ে তোমাকে একটা সামারি তৈরি করতে হবে। 6-এ আসো। 6-এ আমরা এখানে দেখতে পাচ্ছি 6ও আমরা এর আগেও করেছি, সুতরাং এটা নিয়ে আমাদের বিস্তারিতভাবে কীভাবে করতে হয় সেটা বলার দরকার নেই। আমরা যেটুকু জানি সেটা হচ্ছে আমাদের এখানে 3টে অপশন, মানে 3টে কলাম দেওয়া আছে, কলাম এ, বি, সি। এই 3টে কলাম থেকে আমাদেরকে খণ্ডিত অংশগুলোকে নিয়ে 5টা মানে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে, মানে 5টা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। খণ্ডিত অংশগুলোকে আমরা নিব, খণ্ডিত অংশগুলোকে নিয়ে আমরা টোটাল 5টা সম্পূর্ণ বাক্য তৈরি করব। তাহলে আমরা কলাম এতে প্রশ্নটা পড়ব, কলাম বি এর প্রশ্নটা পড়ব, কলাম সি এর প্রশ্নটা পড়ব। এই প্রশ্নগুলো পড়ে আমরা বোঝার চেষ্টা করব, এবং তার পাশাপাশি আমরা এই প্রশ্নগুলোর থেকে আমরা আনসার তৈরি করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রশ্নটা এবার পড়ি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের সুবিধার্থে আমরা কলামগুলোকে একটু বড় করে নিই যাতে আমরা সহজে পড়তে পারি। কলাম এতে দেখতে পাচ্ছ, প্রথমে এতে দেয়া আছে দেয়ার আর শপস, বিতে দেয়া আছে দে সেল, সিতে মডার্ন শপিং সেন্টার্স, ডিতে ইন দ্য লোকাল মার্কেটস, ইতে সামটাইমস শপকিপার্স ডিমান্ড। কলাম বিতে দেখতে পাচ্ছি মোর দেন ডাবল অফ দ্য রিয়েল প্রাইস। তারপর 2তে দেখতে পাচ্ছি উইথ লার্জ ডিপার্টমেন্ট স্টোরস। 3তে দেখতে পাচ্ছি বোথ লোকাল অ্যান্ড ইম্পোর্টেড। তারপর 4 দেখতে পাচ্ছি ইন মোস্ট লোকালিটিস। আর 5-এ দেখতে পাচ্ছি ট্রেডিশনাল হ্যাগলিং। আচ্ছা, সিতে আমরা কলাম সিতে দেখতে পাচ্ছি গুডস। তারপর দেখতে পাচ্ছি ইজ স্টিল র্যাম্প্যান্ট। 3তে দেখতে পাচ্ছি অফ দেয়ার গুডস। 4-এ অফ স্মল অ্যান্ড বিগ টাউনস। আর 5-এ দেখতে পাচ্ছি আর ফাউন্ড ইন দ্য বিগ সিটিস। তাহলে আমরা এখানে 3টে কলাম আছে, 3টে কলাম থেকে আমরা এবার সম্পূর্ণ বাক্য তৈরি করব। তাহলে চলো এবার আমরা সম্পূর্ণ বাক্য তৈরি করার কাজ শুরু করি। তাহলে প্রথমে আমরা কলাম এর এ দিয়ে শুরু করব। কলাম এর এ দিয়ে আমরা শুরু করে আমরা এবার কমপ্লিট করি, একটা সেন্টেন্স কমপ্লিট করি। যেমন দেয়ার আর শপস, তাহলে দেয়ার আর শপস যেটা আছে সেটা কি করা যাবে, এটা যদি আমরা এভাবে করি দেয়ার আর শপস ইন মোস্ট লোকালিটিস অফ স্মল অ্যান্ড বিগ টাউনস। দেয়ার আর শপস ইন মোস্ট লোকালিটিস, তাহলে অনেকগুলো দোকান রয়েছে মানে বিভিন্ন এলাকাগুলোর মধ্যে। আর সেগুলো হচ্ছে কি, এটা হচ্ছে অফ স্মল অ্যান্ড বিগ সিটিস, সেটা ছোট শহর এবং বড় শহর। তাহলে সহজ করে বলতে গেলে ছোট এবং বড় শহরগুলোর মধ্যে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে অনেকগুলো দোকানপাট রয়েছে। দে সেল বোথ লোকাল অ্যান্ড ইম্পোর্টেড গুডস। তারা কি করে থাকে, তারা যে স্থানীয় জিনিসপত্র সেগুলো যেমন বিক্রি করে থাকে, তেমনি বাইরে থেকে নিয়ে আসা বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা আমদানি করা জিনিসপত্র তারা বিক্রি করে থাকে। সিতে দেখো, এটা হচ্ছে মডার্ন শপিং সেন্টার্স। তাহলে মডার্ন শপিং সেন্টার্স উইথ লার্জ ডিপার্টমেন্ট স্টোরস আর ফাউন্ড ইন দ্য বিগ সিটিস। তাহলে মডার্ন শপিং সেন্টার্স যে আধুনিক দোকানপাটের যে মানে আমাদের যে শপিং মল সেটাকে বোঝানো হচ্ছে, যে এইটাকে শপিং মলটাকে বোঝানো হচ্ছে মডার্ন শপিং সেন্টার্স। তাহলে এই যে মডার্ন শপিং সেন্টার্সগুলো রয়েছে উইথ লার্জ ডিপার্টমেন্ট স্টোরস, সেখানে বিশাল পরিমাণের কি রয়েছে, ডিপার্টমেন্ট স্টোর থাকে। ডিপার্টমেন্ট স্টোর মানে হচ্ছে যেখানে অনেকগুলো জিনিসপত্র একসাথে পাওয়া যায়। আর ফাউন্ড ইন দ্য বিগ সিটিস, সেগুলো কোথায় পাওয়া যায়, সব বড় বড় শহরগুলোতে এই দোকানগুলো খুঁজে পাওয়া যায়।
বা দেখতে পাওয়া যায়। এরপর ডিতে দেখো, ইন দ্য লোকাল মার্কেটস, স্থানীয় যে মার্কেটগুলো, ইন দ্য লোকাল মার্কেটস ট্রেডিশনাল হ্যাগলিং ইজ স্টিল র্যাম্পেন্ট। মানে স্থানীয় যে দোকানগুলো থাকে সে দোকানগুলোতে কী থাকে, সবসময় আমরা একটা জিনিস দেখি যে প্রচণ্ড পরিমাণে দর কষাকষি চলে। মানে ক্রেতার সাথে বিক্রেতার একটা প্রচণ্ড পরিমাণে স্থানীয় দোকানগুলোতে একটা দর কষাকষি চলে। আচ্ছা, ই নাম্বার দেখো, সামটাইমস শপকিপার্স ডিমান্ড মোর দেন ডাবল অফ দ্য রিয়েল প্রাইস অফ দেয়ার গুডস। তাহলে মাঝে মাঝে যে দোকানদাররা তাদের যে মানে জিনিসপত্রের যে প্রকৃত দাম, সে প্রকৃত দামের চেয়ে দ্বিগুণ দাম তারা দাবি করে থাকে। আচ্ছা, এর মাধ্যমে আমরা আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 6, সেই কোয়েশ্চেন নাম্বার 6টা আমরা আনসার করলাম। তাহলে এই ম্যাচিংটা আমরা কমপ্লিট করার পর এবার আমরা 7টা আনসার করব। এখানে 7-এ তোমরা জানো 7টা হচ্ছে একটা রিয়ারেঞ্জ মানে হচ্ছে এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছ, এ থেকে এইচ পর্যন্ত 8টা বাক্য দেওয়া আছে। এই 8টা বাক্যগুলো অগোছালোভাবে দেওয়া আছে। এগুলোকে গুছিয়ে একটা প্যারাগ্রাফের মতো একটা তোমার প্যারাগ্রাফের মতো একটা বিষয় তৈরি করতে হবে, মানে একটা স্টোরি তৈরি করতে হবে। এগুলো হচ্ছে তোমার খণ্ডিত, মানে এক খণ্ডিত না, এটা হচ্ছে অনেকগুলো বাক্যকে ছড়িয়ে ছিটিয়ে মানে এলোমেলোভাবে করে তোমার এখানে দেয়া আছে। রিয়ারেঞ্জে যেটা করি আমরা, এই এলোমেলো বাক্যগুলোকে আমরা সঠিকভাবে মানে সিরিয়ালি সাজিয়ে আমরা একটা সুন্দর একটা প্যারাগ্রাফের মতো তৈরি করে থাকি। তাহলে চলো এবার আমরা প্রথমে যে কোনো আমরা কাজ করার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রশ্নটা পড়ি। তাহলে আমরা আজকে এখানে কি করব, প্রশ্নটা পড়ে নেব। তাহলে প্রশ্নটা দেখো, প্রথমে এতে বলা হচ্ছে দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। তাহলে এখানে রাজা তাকে জিজ্ঞেস করলো যে কেন সে এত ছোট্ট একটা নৌকো তৈরি করছে। তারপর বি, নেপোলিয়ান দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ান যে ছিল ফ্রান্সের রাজা, তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। একদিন তিনি একাকী সমুদ্রের তীর ধরে হাঁটছিলেন। হি ওন মেনি ব্যাটেলস অ্যান্ড কনকার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। তিনি অনেকগুলো যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং যুদ্ধগুলো জয় করে সাথে সাথে তিনি ইউরোপের অনেকগুলো দেশকে তিনি কী করেছিলেন, জয় করেছিলেন। তিনি অনেকগুলো যুদ্ধের পাশাপাশি ইউরোপের অনেকগুলো দেশকেও তিনি জয় করেছিলেন। আচ্ছা, তারপর দেখো ই নাম্বার, দ্য বয় সেইড আই শ্যাল ক্রস দ্য সি। আমি এই নদীটা পার হব। তারপর এফ নাম্বার, সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ তিনি একটা আশ্চর্য ধরনের জিনিস দেখলেন। জি নাম্বার, দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম। ওই বালকটাকে তার কাছে নিয়ে আসা হলো। এইচ, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। একটা ইংরেজ জাতিকে সাধারণত আমরা ইংলিশ বলি। অ্যান ইংলিশ বয় তার মানে যে একজন ইংরেজ বালক, সে একটা ছোট নৌকা তৈরি করছিল। তাহলে চলো এবার আমরা এই অগোছালো বাক্যগুলোকে গুছিয়ে একটা সুন্দর একটা প্যারাগ্রাফের মতো করে তৈরি করি, মানে সুন্দর একটা স্টোরি তৈরি করি। তাহলে প্রথমে এখানে কোনটা আসবে? এখানে প্রথমে আসবে হচ্ছে বি, নেপোলিয়ান দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ান তিনি হচ্ছেন একজন ফ্রান্সের রাজা, তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। তারপর বি এর পরে আসবে ডি, হি ওন মেনি ব্যাটেলস। তিনি অনেকগুলো যুদ্ধ জয়লাভ করেছিলেন। অ্যান্ড কনকার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ, এবং ইউরোপের অনেকগুলো দেশ জয় করেছিলেন। তারপর হবে সি, ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। একদিন তিনি একাকেই সমুদ্রের তীর ধরে হাঁটছিলেন। সি এর পরে হবে এফ, সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ করে তিনি একটা সুন্দর জিনিস দেখলেন। এরপর হবে এইচ, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। একটা ইংরেজ বালক ছোট্ট একটা নৌকা তৈরি করছে। তারপর হবে জি, দ্য বয় ওয়াজ দ্য বয় ওয়াজ বট বিফোর হিম। ওই ছেলেটাকে তার কাছে নিয়ে আসা হলো। জি এর পরে হবে এ, দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। তখন দ্য কিং মানে এখানে নেপোলিয়ান তাকে জিজ্ঞেস করলো যে কেন সে ছোট নৌকাটা তৈরি করছে। ই, তারপর হবে ই, দ্য বয় সেট মানে রিপ্লাইটা আর কি, উত্তর দিল। তখন ছেলেটা উত্তর দিল আই শ্যাল ক্রস দ্য সি। আমি এই সমুদ্রটা পার হব।
তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যেভাবে করে আমি তোমাদেরকে সিরিয়ালগুলো আরেকবার বলছি, প্রথমে হচ্ছে বি, তারপর ডি, তারপর সি, তারপর এফ, তারপর এইচ, তারপর জি, তারপর এ, তারপর ই। এইভাবে করে যদি আমরা সেন্টেন্সগুলোকে সাজাই তাহলে আমরা খুব সুন্দরভাবে এই একটা সুন্দর স্টোরি তৈরি করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং উপরোক্ত যে 3টা কোশ্চেন বিষয় ছিল সেই 3টে বিষয় আশা করি তোমরা নিজেরা বাসায় করতে পারবে। এবং তোমাদের সুবিধার জন্য আমি এগুলো স্থিরচিত্রের পাশাপাশি আমি এখানে আনসারও করে দিয়েছি। কোশ্চেন 5টা তোমরা নিজেরা করবে, আর 6-এর আমি আনসারটা এখানে করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবং এইখানে 7-এর তোমার আনসারটাও দেওয়া আছে। তো আমি স্থিরচিত্রগুলো দিয়ে দিব, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই নিরাপদে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।